الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا سندنا حبيبنا ومولانا محمد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ঐতিহ্যবাহী সিলেট জেলার স্বনামধন্য উপজেলা ইতিহাস ঐতিহ্য ইসলাম প্রিয়তা যাদের পরিচিতি এবং সুখ্যাতি ছড়িয়ে দিয়েছে বিশ্বময় কানাইঘাট উপজেলার ঐতিহ্যবাহী তিনচটি গাছবাড়িতে অবস্থিত হাজী আব্দুল খালেক মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 29তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব হাফিজ মাওলানা ফজলে হক সাহেব মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম যারা কথা বলেছেন এবং বলবেন এছাড়াও হাজির আমাদের উস্তাদুল আসাতিজা উলামায়ে কেরাম যাদের ছাত্র হতে পারলে নিজেকে আমরা ধন্য মনে করতাম আর বাস্তবে অনেকেই আমরা ছাত্র আমাদের এই মঞ্চেই কথা বলেছেন গাছবাড়ি জামিউল উলুম কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক বিশ্ব আলেমে দ্বীন ইসলামী চিন্তাবিদ ডক্টর মাওলানা ইব্রাহিম আলী সাহেব আমি তার একজন ছাত্র। কথা বললেন কানাইঘাট জকিগঞ্জবাসীর আপামর জনতার প্রাণের স্পন্দন।
ছোটবেলা থেকেই যাদের কথাবার্তা, যাদের চলাফেরা, ওঠা বসা আমরা অনুসরণ অনুকরণ করতাম, এখনো করি, বৃহত্তর সিলেটের নন্দিত ইসলামী চিন্তাবিদ, তৌহিদ প্রিয় মানুষের প্রাণের স্পন্দন অধ্যক্ষ মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী সাহেব, এবং রাত পর্যন্ত আমাদের হযরত উলামায়ে কেরাম কথা বলবেন ইনশাআল্লাহ। গণ্যমান্য ব্যক্তিবর্গ, পিতৃতুল্য সম্মানিত মুরব্বীবৃন্দ, একান্ত প্রিয় কিশোর যুবক ভাইরা, মাদ্রাসার উস্তাজ বৃন্দ, অভিভাবক মণ্ডলী, ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, তালেবে ইলম, আমাদের ছাত্রী বোনেরা, অভিভাবিকারা যারা পর্দার আড়াল থেকে শুনছেন, আমাদের মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট মাওলানা আব্দুল্লাহ মামুন চৌধুরী সহ যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই মাহফিল সফল হতে যাচ্ছে, মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে যারা শুনছেন, শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করতে চাই, যার খাস মেহেরবানিতে আজকের এই মাহফিলে অংশগ্রহণ করার মধ্য দিয়ে কোরআন থেকে, হাদিস থেকে, সুন্নাহ থেকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। এবং বিশেষভাবে আল্লাহ তাআলার খাস মেহেরবানি, তার শুকরিয়া আমাদের আদায় করা উচিত। গোটা দুনিয়া একটা কঠিন পরিস্থিতি, কোভিড-19 কারণে, করোনা ভাইরাসের কারণে একটা হৃদয় বিদারক সিচুয়েশন পৃথিবীবাসী অতিক্রম করছে। আমাদের প্রিয় দেশ, আমাদের দেশের বাসিন্দারা যে দেশে থাকেন, ইউরোপের অন্যতম দেশ ইংল্যান্ড, বর্তমানে খুবই খারাপ অবস্থা, খুবই খারাপ অবস্থা। প্রত্যেকটা সিটিতেই মানুষ আতঙ্কিত, সতর্ক, অনেক জায়গায় ঘরে ঘরে আতঙ্ক, লাশের মিছিল যেন থামছে না। কখনো কখনো অ্যাম্বুলেন্সের সারিগুলো দেখলেই হৃদয়টা কেঁপে ওঠে, আটকে ওঠে হৃদয়, লোমগুলো দাঁড়িয়ে যায়, শরীর যেন শীতল হয়ে যায়। এই কঠিন পরিস্থিতির মাঝেও আল্লাহ তাআলা আমাদের এই প্রিয় দেশ, প্রিয় জন্মভূমি বাংলাদেশ, 90% মুসলমানের দেশে কেন যেন মনে হয় আলাদা খাস মেহেরবানি, যার কারণে আমরা এখনো হেফাজতে আছি, নিরাপদে আছি। অসুস্থতা নেই একথা আমরা বলবো না, কিন্তু অন্য দেশের তুলনায় আমরা নিরাপদেই, পুরোপুরি নিরাপদেই আছি বলা যায়। তবে আল্লাহর শুকরিয়া আদায়ের ক্ষেত্রে, তার গোলামি করার ক্ষেত্রে যদি আমরা আরো মনোযোগী না হই, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, এরকম পরিস্থিতি আমাদের দেশেও আসতে পারে। আল্লাহ হেফাজত করুন, বলুন আমিন। তাই হৃদয়ের গহীন থেকে আল্লাহ তাআলার খাস শুকরিয়া আদায় করি, কালিমাতুশ শুকুর, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, তিনি যদি তৌফিক দেন কথা বলবো ইনশাআল্লাহ। তবে এই কথা বলা উচিত, ব্যক্তিগতভাবে আমি আল্লাহ তাআলার নগণ্য একজন গোলাম। ওয়াজ মাহফিলে, তাফসীরুল কোরআন মাহফিলে, ইসলামী সম্মেলনে কথা বলার জন্য যেই পরিমাণ ইলম, আমল, যোগ্যতা, দক্ষতা, কোয়ালিটি, ক্যাপাসিটি কিংবা ক্যাপাবিলিটি থাকা দরকার, কোনো কিছুই আমার মধ্যে নেই। একজন মুসলমান, প্রত্যেক মুসলমানই তো দাঈ ইলাল্লাহ, মুসলমান মানেই দাঈ ইলাল্লাহ। সেই হিসাবে আমি সাধারণ মানুষের মতোই দিনের প্রচারে দাঈ ইলাল্লাহদের কাতারে শামিল হতে ইচ্ছুক, তাই দিনের প্রচার করি। আর আপনারা মহব্বত করে আমাকে দাওয়াত করেছেন, আল্লাহ তাআলা আপনাদেরও মর্যাদা বাড়িয়ে দিন, আমিন। কানাইঘাটে আসলেই আলাদা একটা ভালো লাগে, আলেমদের জনপদ, উলামা মাশায়েখদের জনপদ, তাওহীদ প্রিয় মানুষদের জনপদ। নামাজ, অনেক জায়গায় গেলে দেখি নামাজ আদায় করার সময় মানুষ টুপি মাথায় ব্যবহার করে, কিন্তু কানাইঘাটে আসলে এই দৃশ্য আমরা দেখি। স্বাভাবিকভাবে মানুষ এটাতে অভ্যস্ত, বলেন আলহামদুলিল্লাহ। এতে আপনারা খুশি না বেজার? পর্দার ক্ষেত্রে আমাদের বোনেরা, আমাদের মায়েরা, তারা যেভাবে পর্দার চর্চা করেন, এটা বাংলাদেশে একটা উদাহরণ। হ্যাঁ, বাংলাদেশে অধিকাংশ জায়গাতেই মানুষ এখন পর্দার প্রতি ঝোঁক প্রবণতা বেড়েছে, পর্দানশীল মানুষের সংখ্যা বাড়ছে। যদিও এই পর্দা
বাড়ছে, ইসলামের চর্চা বাড়ছে, অনেকেই এটা বরদাস্ত করতে পারে না। এটা খুবই দুঃখজনক। আমি আপনাদের সামনে অল্প সময়ে কোরআনুল কারীমের 33তম সূরা আল আহজাবের 45-46 নম্বর আয়াতে কারিমার আলোকে মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পয়গম্বর বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুত্তাকিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতদ্বয়ের মাধ্যমে মৌলিক যে মিশন এবং ভিশন দিয়ে তাকে পৃথিবীতে প্রেরণ করেছেন, মৌলিকভাবে 5টা কর্মপন্থা বা 5টা দায়িত্ব কিংবা 5টা গুণাবলীর তাগিদ দিয়েছেন কে? আল্লাহ। যেগুলো আজকের আমরা যেহেতু ওয়ারাসাতুল আম্বিয়া, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, তবে আলেম যদি শুধুমাত্র মাদ্রাসার হুজুরদের এই দায়িত্ব দিয়ে, ইমাম খতিবদের দায়িত্ব দিয়ে আমরা সরে যাই, তাইলে কিন্তু হবে না। আমরা সবাই কিন্তু কোরআন হাদিসের ইলম যারা অর্জন করি সবাই আলেম, হয়তো কারো কম কারো বেশি। আমরা এই কাজটা কিয়ামত পর্যন্ত আমরা চলে যাব, আমাদের পরবর্তী লোকেরা, অর্থাৎ এটাকে কিয়ামত পর্যন্ত অব্যাহত রাখতে হবে ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 33তম সূরা আল আহজাবের 45-46 নম্বর আয়াতে কারিমায় তার প্রিয় নবীকে উদ্দেশ্য করে জানায় দেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদা। হে নবী, আমি আপনাকে প্রেরণ করেছি শাহিদান, সাক্ষী হিসেবে, ও মুবাশশিরান, সুসংবাদদাতা হিসেবে, ওয়া নাযীরা, সতর্ককারী হিসেবে। সুবহানাল্লাহ। ওয়া দা'iয়ান ইলাল্লাহি বিইذনি, আর আল্লাহর অনুমতিক্রমে তার দিকে আহ্বানকারী হিসেবে। ও সিরাজাম মুনীরা, আর সিরাজাম মুনীর, আলোকোজ্জ্বল বাতি হিসেবে, যে বাতি থেকে আলো ছড়িয়ে পড়ে। আল্লাহু আকবার। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মৌলিকভাবে 5টা কর্মপন্থা দায়িত্ব গুণাবলীর কথা বললেন আল্লাহর নবীর ব্যাপারে। প্রথমত, আল্লাহর নবীকে যে কারণে, যে উদ্দেশ্যে প্রেরণ করা হয়েছে, তিনি হলেন শাহিদ, সাক্ষী, উইটনেস। শাহিদ, সাক্ষী, উইটনেস। দ্বিতীয়ত, তিনি মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস। তৃতীয়ত, তিনি হলেন নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। নাযীর, সতর্ককারী, ওয়ার্নার। চতুর্থত, তিনি হলেন দাঈয়ান ইলাল্লাহ, দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সামাউনার টু আল্লাহ, কলার টু আল্লাহ। দাঈ ইলাল্লাহ, তিনি হচ্ছেন সামাউনার টু আল্লাহ, কলার টু আল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী। আল্লাহু আকবার। ওয়া সিরাজাম মুনীর, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট, এমন এক আলোকোজ্জ্বল বাতি যে বাতি থেকে আলো ছড়িয়ে পড়ে। আল্লাহু আকবার। ইমানদার ভাইরা, মুমিন মুমিনা ভাই বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমত তার নবীর ব্যাপারে জানায় দেন তিনি হলেন শাহিদ, সাক্ষী, উইটনেস। এবং বিশ্বনবী তার বাস্তব জীবনে 3 ভাবে তিনি সাক্ষী। 2টা সাক্ষী এই জমিনে হায়াতে জিন্দেগিতে উপস্থাপন করেছেন, সাক্ষী হিসেবে নিজেকে তুলে ধরেছেন।
আর একটা ভবিষ্যতে, সেটা হলো কিয়ামত সংঘটিত হয়ে যাওয়ার পরে হাশরের ময়দানে বিশ্ব নবী তার উম্মতদের জন্য সাক্ষী। সুবহানাল্লাহ। তিনি প্রথমত সাক্ষী কওলি, কথার মাধ্যমে, ইলমুল ওয়াহির যে বাণী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার কাছে নাজিল হয়েছে ক্রমান্বয়ে 23 বছরের নবুয়তি জিন্দেগিতে, তিনি সেগুলোর কথা, সেই কথাগুলো সুন্দরভাবে যখন যে আয়াত কারিমা কালামুল্লাহ কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব থেকে ইলমুল ওয়াহির যে বাণীগুলো নাজিল হয়েছে তিনি ধারাবাহিকভাবে তা উপস্থাপন করেছেন। অর্থাৎ মৌখিকভাবে কওলি, কথার মাধ্যমে দাওয়াতে তিনি এই কাজটি করেছেন, সেটা প্রকাশ করেছেন। যদিও এটা প্রকাশ করতে গিয়ে তাকে 3টা ধাপে করতে হয়েছে, স্টেপ বাই স্টেপ। 3 বছর গোপনে, হিজরতের আগে আরো 10 বছর প্রকাশ্যে, যদিও প্রচন্ড প্রতিকূলতা ছিল। এরপরে হিজরতের পরে আরো 10 বছর, তার হায়াতে জিন্দেগি শেষ হওয়ার আগ পর্যন্ত, বিদায় নেওয়ার আগ পর্যন্ত। দ্বিতীয়ত তিনি সাক্ষী হিসেবে নিজেকে উপস্থাপন করলেন ফা'লি ওয়া আমালি, কাজে, কর্মে এবং আমলে। সুবহানাল্লাহ। বিশ্বনবীর জীবনে এমন একটা নির্দেশ তিনি দিয়েছেন, আল্লাহর একটা নির্দেশ নাজিল হয়েছে, বিশ্বনবীর জীবনে তার মুখ থেকে কথা বের হয়েছে এমন একটা দলিল পাওয়া যায় না। যা আল্লাহ তাআলা বলেছেন তিনি হুবহু তার জীবনে আমল করেছেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ যা নিষেধ করেছেন, যা হারাম করা হয়েছে, এগুলো তার জীবন থেকে তিনি পুঙ্খানুপুঙ্খ রূপে এর থেকে পুত পবিত্র থেকেছেন। কোনো হারাম নিষিদ্ধ বিষয় তার জীবনে সম্পৃক্ত হয় নাই। আল্লাহু আকবার। এই হলো 2টা। আর আরেকটা হলো হাশরের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই ফয়সালা অনুযায়ী এই দুনিয়া যখন ধ্বংস হয়ে যাবে, কিয়ামত সংঘটিত হয়ে যাবে, হাশরের ময়দানে আবার সবাইকে উত্থিত করবেন কে? আওয়াজ বাড়িয়ে বলুন কে? এমন একটা কঠিন ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়ে যাবে এই দুনিয়ায়। সন্তান হিসেবে আমাদের কাছে মা এবং বাবার চাইতে আপন কেউ নাই, এ কথা সত্য। কিন্তু কিয়ামতে এমন ভয়াবহ পরিণতি তৈরি হয়ে যাবে, এমন একটা কঠিন সিচুয়েশন তৈরি হয়ে যাবে। এই দুনিয়া একজন বাবার অন্তরে সন্তানের জন্য কত দরদ, অতুলনীয় মহব্বত, ভালোবাসা, ওই দিন এমন পরিস্থিতি তৈরি হয়ে যাবে সেই বাবা তার সন্তানগুলোকে চিনবে না। এই দুনিয়াতে মায়ের চাইতে আপন, জনম দুঃখিনী মায়ের চাইতে আপন আর কে হতে পারে? যে মায়ের এক একটা কষ্ট, তার ত্যাগ আর কোরবানির কোনো তুলনা হয় না। কিন্তু সেই দিন সেই জনম দুঃখিনী মাও আমাকে ভুলে যাবে। আবার সন্তানগুলো স্বার্থপরের মতো ওই দিন বাবা মাকেও চিনবে না, ভাই তার ভাইকে চিনবে না, বোন তার বোনকে চিনবে না, ভাই তার বোনকে চিনবে না, বোন তার ভাইটাকে চিনবে না, প্রিয়তম স্বামী তার প্রিয়তমা স্ত্রীকে চিনবে না, প্রিয়তমা স্ত্রী তার স্বামীকে চিনবে না, আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পরিচিত জন একে অপরকে দুনিয়ায় চিনত। কত মহব্বত ভালোবাসা ছিল, সম্মান আন্তরিকতার সম্পর্ক ছিল, কিন্তু সেই দিন কেউ কাউকে চিনবে না। এমন পরিস্থিতি শুরু হয়ে যাবে, অন্য কেউ চিনা দূরের কথা, আমার অঙ্গ প্রত্যঙ্গ আমার বিরুদ্ধে দাঁড়াবে। নাউযুবিল্লাহ। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহু আকবার। কিসের তো বড়াই? কেন এত সীমা লঙ্ঘন? কেন এত বাড়াবাড়ি? আহা, এই দুনিয়ার কত মহব্বত, কত ভালোবাসা, কত শ্রদ্ধা, কত স্নেহ, এত সুন্দর সম্পর্ক আমাদের। আমরা এই যে সুন্দর মজলিসে একসাথে বসে আছি, আমাদেরকে এই উহুয়াতের, এই ভ্রাতৃত্ববোধের বন্ধনে আবদ্ধ করেছেন কে? এই দুনিয়াতে একে অপরের পরিচয় ছিল। ওই দিন সিচুয়েশনটা হবে কঠিন। এমন পরিস্থিতির কথা কারো অজানা নয়। এমন পরিণতি
কথাকার অজানা নয়, আল্লাহর পয়গম্বরদের মুখেও নফসি নফসি শব্দ উচ্চারিত হবে। আমাদের প্রিয় নবী বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন তিনি থাকবেন ব্যতিক্রম, যার জবান থেকে যে শব্দ উচ্চারিত হবে উম্মতি 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 সুবহানাল্লাহ, সেদিন আমাদের তিনি সাক্ষী দেবেন, আমাদের শাফায়াতকারী হিসেবে তিনি সুপারিশ করবেন। তবে সুপারিশ পাওয়ার জন্য এই দুনিয়াতে সেই রাসূলের মহব্বত আনুগত্যের দরকার আছে না নাই? কষ্ট নিবেন না। রবিউল আউয়াল মাস আসলে আমাদের দেশের কিছু কিছু জায়গায় খুব আন্তরিকতা, রাসূলের প্রেমিক তাদের চাইতে শ্রেষ্ঠ আর কেউ থাকে না। যদিও মাসটা যাওয়ার পরই আশেকদের অবস্থা একটু দুর্বল হয়ে যায়। যদি আমাদের একটা সময় নয়, সারাটা জীবনের জন্য আল্লাহ রাসূলের চাইতে প্রিয় আর কেউ হতে পারে? তার মহব্বত থাকবে, তার আনুগত্যও থাকবে, কোন সন্দেহ? সেই রাসূলের উম্মত হয়ে দুরূদ পাঠ করি, আল্লাহ রাসূলের মহব্বত অন্তরে লালন করি, মুখে বলি, কিন্তু কর্মে আল্লাহ রাসূলের আনুগত্য ঠিক মতো করি না, উসওয়ায়ে হাসানা হিসেবে তার জীবন অনুসরণ করি না। এরকম লোক কি ওই দিন শাফায়াত পাবে? ওই দিন আল্লাহ রাসূল কি তাদের পক্ষে সাক্ষী দিবেন? কেউ কেউ বিভ্রান্ত করে, আল্লাহ রাসূলের দুরূদ পাঠ করো, মহব্বত লালন করো, আর কি তা চিন্তা, কোনো চিন্তা লাগতো না, জান্নাত আসিয়া আসিয়া যাই পায়। জান্নাত খুব সোজা, আসলে বাস্তবে সোজা নয়। কবি কত সুন্দর করে আক্ষেপ করে লিখেছেন, তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে, তোমাকে স্মরণ করতে দেখেছি মাদ্রাসা মক্তবে, সভা ও সম্মিলনে ভাষণে সম্ভাষণে, সাজানো গোছানো জেসনে জলুসে জমকালো জনপদে। তোমাকে স্মরণ করতে দেখি না কেবল প্রতিটি কাজে, প্রতি চিন্তায়, প্রতি চেতনায়, প্রতি প্রেরণার মাঝে। অন্তরে যেভাবে মহব্বত থাকবে, মুখে যেভাবে প্রকাশ থাকবে, বাস্তব জীবনে সে রাসূলের আদর্শ যদি অনুসরণ না হয় কোনো ফায়দা হবে? লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আমাদের সবারই জানা, অধিকাংশেরই মুখস্থ থাকারই কথা। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের মধ্য থেকে ততক্ষণ পর্যন্ত কি মুমিন হতে পারবে না যতক্ষণ না তার কাছে তার পিতা, সন্তান, দুনিয়ার সকল মানুষের চাইতে আমি প্রিয় হয়ে যাব। সুবহানাল্লাহ। বিশ্ব নবী সৈয়দুল মুরসালিন শাহিদ হিসাবে সেই দায়িত্ব পালন করবেন। আর দুনিয়ার জিন্দেগিতে প্রথমত তিনি মৌখিকভাবে ইলমুল ওয়াহির যে বাণীগুলো আল্লাহ রাসূলের কাছে ধারাবাহিকভাবে নাযিল হলো তা তিনি সুন্দরভাবে জাতির সামনে তুলে ধরেছেন। হেরা গুহায় ধ্যানমগ্ন থাকা অবস্থায় সূরা আলাকের সেই 5টি আয়াত কারিমার মাধ্যমে যে ইলমুল ওয়াহির বাণীর ধারাবাহিকতা শুরু হয়ে গেল। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। الله أكبر। সেই ধারাবাহিকতা থেকে শুরু করে প্রথমত গোপনে গোপনে 3টা বছর বিশ্বনবী দাওয়াত দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মতো কাছের মানুষের কাছে কালেমার দাওয়াত, আল্লাহর গোলামের দাওয়াত পৌঁছে দিলেন। আলী বিন আবি তালেবের মতো কিশোর তখন ইসলাম গ্রহণ করলো। আর প্রথমত যিনি আল্লাহ রাসূলের নবুয়তি জিন্দেগীর স্বীকৃতি দিলেন তিনি দুনিয়ার অন্য কেউ নয়, বিশ্বনবীর ঘরের মানুষ, তার স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। মহিলা মাদ্রাসার মাহফিল, আমাদের মা বোনদের একটু স্মরণ করাই দিতে চাই। আল্লাহর নির্দেশ, কু আনফুসিকুম ওয়া আহলিকুম নারা। নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, আহলকে বাঁচাও, পরিবার, আশপাশের স্বজন,
মানে প্রতিবেশী যারা, তাদেরকে তুমি বাঁচাও। কিন্তু আমরা বড়ই দুর্বল ওই জায়গায়। গড় যদি একটা রাষ্ট্র মনে করুক, এই রাষ্ট্রের হোম মিনিস্টার হইলা আপনার ওয়াইফ, আর আপনি মনে করুক কর্তা হিসাবে আপনি প্রাইম মিনিস্টার। কিন্তু আমাদের দেশের অনেক পরিবারে আছে প্রাইম মিনিস্টার থেকে হোম মিনিস্টারের পাওয়ার বেশি না কম। একটু বোঝার জন্য বলি, আমাদের ঘরগুলো জান্নাতের টুকরা হয়ে যাবে, আমাদের পরিবারগুলো প্রশান্তির একটা জায়গা হয়ে যাবে যদি আমাদের মধ্যে এই বিষয়গুলো, শৃঙ্খলাগুলো থাকে। রাসূলের আদর্শটা যদি উসওয়ায়ে হাসানা হিসাবে আমাদের চর্চা আমাদের পরিবারে আমরা করতে পারি। মা বোনদের বলবো, আপনাদের হক অবশ্যই আদায় করা হবে, আপনাদের অধিকার আছে, আপনার অধিকার বঞ্চিত হবেন এটা কখনোই আমরা বলি না। বরং বাবার জাতি থেকে মায়ের জাতির মর্যাদা বেশি না কম? কয় গুণ বেশি। সুতরাং টেনশন কিসের? টেনশন তো নাই। ওই নারী নেত্রীরা আর নারী নেত্রীদের পক্ষে যারা স্লোগান দেয়, এরা তো শুধু কথায় স্লোগান দিয়েই শেষ। অধিকার চাই, অধিকার চাই বলে আপনাকে রাস্তায় নামাবে, বাস্তবে তারা অধিকার আপনাকে দেবে না। এই জন্য বোঝার জন্য বলি, আমাদের ঘরে যারা আছেন, যারা বিবাহিতা, সেই সব মা বোনদের উদ্দেশ্যে আমি একটু আবেদন রাখব, একটা আবেদন রাখতে চাই। আপনার সহযোগিতায় একজন মানুষ ঠিক মতো তার পরিবারটা পরিচালনা করবে, তার লাইফটা ব্যালেন্স থাকবে। আপনার সহযোগিতা একান্ত দরকার। কয়েকটা বিষয়ে একান্ত সহযোগিতা দরকার, যেটা আল্লাহ রাসূলকে সহযোগিতা করেছেন আল্লাহ রাসূলের পরম প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা। সুবহানাল্লাহ। রাসূলের দ্বীনের দাওয়াতে প্রতিকূল পরিস্থিতির মাঝেও ঘরে আসলেই সান্ত্বনা, খাদিজা রাদিয়াল্লাহু আনহা সান্ত্বনা দিতেন। ইলমুল ওয়াহির বাণী আসার পরেও, নবুয়তের দায়িত্ব তার উপর অর্পিত হওয়ার পরেও সবচেয়ে প্রধানতম প্রথমেই যিনি সান্ত্বনা দিলেন, তিনি আর কেউ নন, তার স্ত্রী। আল্লাহ রাসূল এসে যখন বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমায় কম্বল দিয়ে আচ্ছাদন করো, কম্বল দিয়ে আচ্ছাদন করো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা আল্লাহ রাসূলকে অভয় দিলেন, সান্ত্বনা দিলেন, তার গুণ বর্ণনা করে বললেন আল্লাহ রাসূল কেমন প্রেরণা দিলেন, আপনি এই গুণাবলীগুলো অর্জন করেছেন, সুতরাং আপনার মাবুদ আপনাকে কষ্ট দিতে পারেন না। সুবহানাল্লাহ। জীবনের খাদিজা রাদিয়াল্লাহু আনহার সাপোর্টগুলো, সহযোগিতাগুলো, এটা বিশদ আলোচনা। তো দা পয়েন্ট যদি কয়েকটা দিক আমি আলোচনা করি, এই স্মরণ করাই দিই, শুধু একটা পুরুষ মানুষ ব্যবসায়ী হতে পারে, শিক্ষক হতে পারে, চাকরিজীবী হতে পারে, অথবা রিজিকের সন্ধানে বাহিরে থাকে, প্রবাসে বা দেশে যারা থাকে, একটা মানুষ ক্লান্ত শ্রান্ত হয়ে বাড়ি ফিরে, আপনিও ঘরে কাজ করেন, ঘরের কাজগুলো কম না, কষ্ট আছে। পুরুষরা যদি আবার মনে করেন খাবার দেওয়া, রান্না বান্না করা, এটা কোনো কষ্টর কাম নেই, আপনার দায়িত্ব লোকা। 3 দিন খালি রান্ধকা বা তার গরুর গোশত যদি বয়েন সিদ্ধ হয় না, মেজাজ খারাপ, ওই অবস্থা খারাপ। মাটির চুলা তৈলেও কষ্ট আছে, গ্যাস এখন আবার নতুন লাইন নেই, সিলিন্ডার দ্বারা কত সতর্ক, কত ডর আছে না নাই। 2-3 দিন রানলেও কইবা এটা খেয়ে এটা আবিষ্কার করছে, এটা বন্ধ করো। মোর প্র্যাকটিক্যাল কথা বলি, কাজগুলো ছোট ছোট পরিশ্রম, কিন্তু এটা ধৈর্য সহকারে, এটা আল্লাহ তাদের জন্য সৃষ্টি করেছেন, এটা তারাই পারবেন। কিন্তু পুরুষের কষ্ট তো কম না। কোনো কোনো জায়গায় আছে অফিসও গিয়ে খালি সাইন দেন, আপনার খালি সাইন দেন, কি তা কষ্ট আপনার গিয়া বইয়া দেখো 8 ঘন্টা 10 ঘন্টা অফিসে বইলে কিলা লাগে। একজন বোনকে আমাদের মায়ের জাতির প্রতি অনুরোধ করব, একজন পুরুষ সারাটা দিন পরিশ্রম করে যখন ঘরে ফিরবে, একটু মুচকি হাসি দিয়ে যদি তাকে রিসিভ করেন, 1 গ্লাস পানি হাতে দিয়া যদি খাবারের ব্যবস্থা করেন, সুন্দর করে কথাবার্তা বলেন, সারাদিন ওই লোকটা যত পরিশ্রম করলো, আপনার মুচকি হাসি, সুন্দর কথাগুলো, আপনার সুন্দর ব্যবহারগুলো সারাদিনের পরিশ্রম ম্লান করে দেবে। যেরকম ঠিক কিনা? তরুণ যারা নতুন বিয়ে করলাম, ওই যুবকগুলোকে হালাল রুজি রোজগার করার জন্য যদি ব্যবস্থায় রাখতে হয়, আমার বোনদের সহযোগিতা লাগবে। কারণ নতুন চাকরি শুরু করেছে মাত্র,
বেতন অল্প টাকা পায়, আপনার চাহিদার তালিকা শুধু বাড়তেই যদি থাকে, ওই যুবকটা এক পর্যায়ে আপনার চাহিদা পূরণ করার চিন্তা হারাম রুজি রোজগার করা শুরু করে দিবে, কোনো সন্দেহ। অনেক পুরুষেরা, অনেক তরুণরা, অনেক ব্যবসায়ীরা, অনেক চাকরিজীবীরা অবৈধ টাকা উপার্জনের চিন্তা করে, এক হলো সন্তানদের জন্য এই অতগুলা ছেলে মেয়েরা লালন করা লাগবে, কিতা করা যায়, টাকার দরকার। আর শুরু হয় অনেক স্ত্রীদের কাছ থেকে। সব কিন্তু একরকম না, এটা ব্যতিক্রম। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আল্লাহ রাসূলের মিশন, সেই দাওয়াত ঘর থেকে শুরু হলো। আজ মুমিনা আমরা যদি চিন্তা করি, একজন স্বামী হিসাবে তার সবচেয়ে বেশি দাওয়াতের ক্ষেত্র যিনি টার্গেট থাকবেন, তিনি তার পরম প্রিয়তমা স্ত্রী, আমাদের ভাইগুলো, বোনগুলো, পরিবারের সদস্যগুলো। এর পেছনে আমাদের মেহনত করা লাগবে। আল্লাহ রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সেই নিকটাত্মীয়দের কাছে দাওয়াত দেওয়ার সেই সুন্দর ব্যবস্থা করলেন। এটাও বড় একটা হিকমা, আল্লাহর পক্ষ থেকে বড় একটা শিক্ষা। এজন্য আমরা যদি আল্লাহ রাসূলের উম্মত দাবি করি, আল্লাহ রাসূলের আদর্শগুলো যদি আমরা একেবারে প্রাথমিক পর্যায় থেকে শুরু করি, আমাদের জীবনের প্রত্যেকটা ধাপে রহমত নাজিল হবে, বরকত দান করবেন কে? আল্লাহ রাসূল ধারাবাহিকভাবে কাজগুলো করে গেলেন। তিনি শাহিদ, তিনি সাক্ষী, উইটনেস। আজকে আমরা আল্লাহ রাসূলের উম্মত, আমরাও কথার মাধ্যমেও সেই নজির স্থাপন করব, আবার কর্মে আমলেও নজির স্থাপন করা দরকার আছে না? নাই? অবশ্যই মনে রাখতে হবে, আল্লাহ রাসূলের কওলি দাওয়াত যেভাবে গোটা দুনিয়াব্যাপী বিস্তৃত হয়েছে, এর থেকে ইফেক্টিভ দাওয়াত ছিল রাসূলের ফি'লি ওয়া আমালি, তার আমলের দাওয়াত, তার আচরণের দাওয়াত। কারণ তিনি 40 বছরেই সবার সার্টিফিকেট পেয়ে গেছেন। নবুতি জিন্দেগীর দাওয়াত, ইলমুল ওয়াহির বাণী প্রচার করার আগেই দুনিয়াবাসীর কাছে প্রমাণিত হয়ে গেল, প্রুভড। সেটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা জগতের শ্রেষ্ঠ মানুষ, যার সাথে মিথ্যার কোনো সম্পর্ক নাই, যিনি আমানতের খেয়ানত করেন না, যিনি ওয়াদার খেলাফ করেন না, একজন চরিত্রবান, যার মধ্যে উত্তম চরিত্রের গুণগুলো বলতে যা বোঝা সব গুণ আছে। সেই মানুষকে চিনতে কারো কোনো ভুল হয় নাই, সুবহানাল্লাহ। তবে কারো সময় লেগেছে, কেউ মানে নাই, দুনিয়ার থেকে চলে গেল। অধিকাংশ লোকেরাই আবার তার দাওয়াতের ছায়াতলে এসেছে। তবে কারো সময় লেগেছে 3 বছর, কারো 13 বছর, কারো লেগেছে 23 বছর। আল্লাহ রাসূল নবুয়তের দিকে শেষ পর্যায়েও গিয়ে স্বীকৃতি দিয়েছে। মক্কা বিজয়ের পরেও আবু সুফিয়ানের মতো লোকেরা হেদায়েতের আলোয় আলোকিত হয়েছে, কবুল করে নিয়েছেন কে? দ্বিতীয়ত বিশ্বনবী মুবাশশির, সুসংবাদদাতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ইলমুল ওয়াহির যে বাণীগুলো ধারাবাহিকভাবে সুসংবাদগুলো আসলো, একটা সুসংবাদের কথা জানায়া দেই। সূরা সফের 10 নম্বর থেকে 13 নম্বর আয়াতে কারিমা যারা পড়েছি, আমাদের কাছে পরিষ্কার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات
جنات عدن ذلك الفوز العظيم الله أكبر وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين এই আয়াত কারিমাগুলোর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা ব্যবসার সন্ধান দিতে চাইলেন, যেটার মুনাফা হলো 4টি আর পুঁজি হলো 2টা। আল্লাহ তার রাসূল প্রতি ঈমান যদি আনা যায় আর আল্লাহর পথে জান এবং মাল দিয়ে জিহাদ করা যায়, তাহলে 4টা মুনাফার ঘোষণা দিলেন কে? মুনাফার মধ্যে আবার 2টা আখিরাতে, অনন্তকালের জীবনে। তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নামের মর্মন্তুদ আযাব থেকে পরিত্রাণের ঘোষণা। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, আর এমন জান্নাতের স্থান দেয়া হবে যার তলদেশ দিয়ে ঝর্ণা ধারা প্রবাহিত। আল্লাহু আকবার। আর দুনিয়াতে 2টা পুরস্কার, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহ খাতা মাফ করে দেয়া হবে। আর আরেকটা পুরস্কার যেটা বড়ই প্রয়োজন, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আল্লাহর পক্ষ থেকে সাহায্য সন্নিকটবর্তী বিজয় দরকার আছে না নাই? এটা আমরা বেশি বুঝতে পারছি না, ও মিয়ানমারের লোকেরা বুঝে, সিরিয়ার লোকেরা বুঝে, পৃথিবীর বিভিন্ন প্রান্তে যারা মজলুম, যাদের আর্তনাদ আহাজারি আকাশ বাতাসকে ভারী করছে, তারাই ভালো করে বুঝতে পারে। আল্লাহ গোটা দুনিয়ার মজলুম উম্মাহকে তুমি হেফাজত করে বললাম। এই 4টা পুরস্কারের ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বললেন, ওয়াবাশশিরিল মুমিনিন, হে নবী এই সুসংবাদগুলো মুমিনদের কাছে পৌঁছায় দাও। সুবহানাল্লাহ, তিনি সুসংবাদদাতা, মানব জাতিকে সেই সুসংবাদের দাওয়াত দিয়ে দিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই দাওয়াতের দায়িত্বগুলো, এই সুসংবাদগুলো পৌঁছানোর দায়িত্ব আমাদের উপর। আমরা যতদিন বাঁচব সুসংবাদগুলো ছড়িয়ে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, বলুন আমিন। 3 নাম্বার, তিনি নাযীর, ওয়ার্নার, সতর্ককারী। এবং নবুয়তের দায়িত্ব পাওয়ার পরে আল্লাহ রাসূল অসুস্থ, তাকে বসে থাকতে আল্লাহ তাআলা দেন নাই, আয়াত নাযিল করে জানাই দিলেন, ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআযিম ওয়া রাব্বাকা ফাকাব্বির। আল্লাহু আকবার। হে কম্বল আচ্ছাদনকারী ব্যক্তি, কুম, দাঁড়াও, ফাআযিম, অতঃপর সতর্ক কর, ওয়া রাব্বাকা ফাকাব্বির, তোমার রবের বরত্ব শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। আল্লাহু আকবার। তিনি সতর্ক করেছেন, আমরা তার উম্মত হিসেবে নিজেরা সতর্ক থাকব, আর সেই সতর্ক বার্তা আমরা পৌঁছে দেব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন। চতুর্থ হলো ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইযনিহি, আল্লাহর অনুমতি ক্রমে তার দিকে আহ্বানকারী। বিশ্বনবী শাহিদান, তার ব্যাখ্যার মধ্যে সেই কথাগুলো চলে এসেছে। আমরা সেই নবীর উম্মত, আমরা আল্লাহর দিকে আহ্বানকারী হিসেবে নিজেদেরকে প্রস্তুত করব। দাঈল আল্লাহর মর্যাদা এবং করণীয় সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য গণিত আয়াত কারিমায় নির্দেশনা দিয়েছেন। সূরা হামিম সিজদার 33 নম্বর আয়াত কারিমায় জানায় দেন, ওয়া মান আহসানু কওলান মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথার কার হতে পারে যে মানুষকে আল্লাহর দিকে ডাকে, যে মানুষকে আল্লাহর দিকে ডাকে। আর দাঈল আল্লাহর পরিচয় আল্লাহ তাআলা জানায় দেন, ওয়া আমিলা সালিহা, আর আমলে সালেহ করে, নেক আমল করে, ওয়া ক্বালা, আর বলে, ঘোষণা দেয়, ইন্নানি মিনাল মুসলিমিন, নিশ্চয় মুসলমানদের অন্তর্ভুক্ত। সুতরাং আমরা আল্লাহর দিকে মানুষকে ডাকবো, আমরা
আল্লাহর দিকে আহ্বান করব। এবং দাঈল আল্লাহদের মর্যাদা তখনই সুপ্রতিষ্ঠিত হবে যখন বাস্তব জীবনে আল্লাহ রাসূলের সে আদর্শটাকে অনুসরণ করবে। আল্লাহ রাসূল ডেকেছেন, আবার আমল করেছেন, যেটা প্রথম গুণের ব্যাখ্যায় চলে এসেছে। সুতরাং আমরা ডাকবো, সাথে সাথে আমল করব। আমি আমার পক্ষ থেকে আমি আমার শ্রদ্ধেয় এবং প্রিয় দাঈল আল্লাহদেরকে আহ্বান জানাতে চাই। মঞ্চ কাঁপানো যায়, যাদের আলোচনা করে কম্পন সৃষ্টি করা যায়, মঞ্চ ভেঙে ফেলাও যেতে পারে, এরকম হুঙ্কার দিলেন, গর্জন দিলে পারা যায়। কিন্তু বাস্তব জীবনে আমি মুজাহিদ কিনা আমাকে প্রশ্ন করতে হবে। এই বাংলাদেশে জিহাদের কথা বলার, ইসলামী আন্দোলনের কথা বলার লোকের অভাব নাই, কিন্তু উল্লেখযোগ্য দাঈল আল্লাহদের জীবন আমরা খুঁজলে দেখি বাস্তব জীবন ইসলামী আন্দোলনের ধারে কাছেও নাই। ইসলাম প্রতিষ্ঠার চিন্তায় প্র্যাকটিক্যাল লাইফে তার ধারে কাছেও নাই। তাইলে এই কথা আমি কেন বলছি? আমাকে হুঁশিয়ার করতে হবে, আমাদেরকে সতর্ক হয়ে যেতে হবে। আমি বৈপ্লবিক কথা বলি, আমার বাস্তব জীবনে আমি বৈপ্লবিক আছে কিনা? বহু মানুষ আছে হুঙ্কার গর্জন, কিন্তু দুই চারটা মামলা হইলেই গর্জন থেমে যায়। বহু লোক আছে বহু বড় বড় কথা বলে, বিপদ মুসিবত আসলেই সুর পাল্টে যায়, আওয়াজ বাড়ি, বলুন ঠিক কিনা? দরকার নেই, দরকার নেই। এজন্য আমাদেরকে দাঈল আল্লাহ যারা বাস্তব জীবনে নিজেদের দিকে তাকাতে হবে। আমি আমাকেই বলি, আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করুন, বলুন আমি। প্রত্যেকেই আমরা দাঈল আল্লাহ, কিন্তু নিজের দিকে তাকাতে হবে। ও আমিল সলিহা, আমরা সলেহ করতে হবে। আমরা যা বলবো এর আগে নিজেকে প্রশ্ন করে নিজেকে প্রস্তুত করে নিতে হবে। আর সর্বশেষ আল্লাহ রাসূলের গুণ ছিল তিনি সিরাজুল মুনীরা, সিরাজুল মুনীর, আলোকোজ্জ্বল এক বাতি যার থেকে আলো ছড়িয়ে পড়ে, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট। কিয়ামত পর্যন্ত সেই রাসূলের আদর্শকে যদি কেউ উসওয়ায়ে হাসানা হিসেবে গ্রহণ করে ব্যক্তিগত জীবন থেকে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে, তাহলে তার জীবনটাকে দুনিয়া আখিরাতের জন্য সফল কাম বানায় দেবেন কে? ভালো করে বুঝতে হবে, ভালো করে বুঝতে হবে, ভালো করে এই বিষয়গুলো অনুধাবন করতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিন, বলুন আমিন। আমি আবার আপনাদের সামনে আরো পেশ করতে চাই সূরা আল আহজাব 33তম সূরা 45-46 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় পয়গম্বরকে উদ্দেশ্য করে মৌলিক 5টা দায়িত্ব কর্মপন্থার কথা বলে দিলেন। তিনি শাহিদ, সাক্ষী, উইটনেস, তিনি মুবাশশির, সুসংবাদদাতা, ব্রিঙ্গার অফ গুড টাইডিংস, তিনি নাযীর, ওয়ার্নার, সতর্ককারী, তিনি দাঈ ইলাল্লাহ, আল্লাহর দিকে আহ্বানকারী, সামুনার টু আল্লাহ, খলা টু আল্লাহ, তিনি সিরাজুল মুনীর, আলোকোজ্জ্বল বাতি, ল্যাম্প দ্যাট স্প্রেডিং লাইট। আমরা তার উম্মত হিসাবে আল্লাহ রাসূলের জীবনটাকে যেন ভালো করে বুঝতে পারি, অনুধাবন করতে পারি এবং আল্লাহ রাসূলের জীবন আদর্শের জন্য মানতে পারি। অনেকেই বাহ্যিকভাবে অনেকেই সুন্নতের বেশি আমরা চর্চা করি, এটারও দরকার আছে, এটারও দরকার আছে, এটারও দরকার আছে। কেউ অন্তরে আপনার তাকওয়া আছে, কোনো সন্দেহ নেই, কিন্তু এর বাহ্যিক প্রকাশটাও দরকার আছে। আপনাকে দেখে ইসলামের মধ্যে আসবে মানুষ, আপনার মধ্যে যেন এরকম সুন্নাত চর্চা দেখে। দাড়ি রাখা সুন্নাত, গুরুত্বপূর্ণ সুন্নাত, কেউ কেউ ওয়াজিব বলেন, এটাও একটা সুন্নাত। যারা দাড়ি রাখার বয়স হয়ে গিয়েছে, কোনো যুবক চিন্তা করে জি রাহমু হুজুর 5টা বছর সফর করুকা, আরে 5টা বছর 5 সেকেন্ডের উপরে ভরসা আছে, বেশি বালা করে জোর চাপ দিলে হুজুর আল্লাহর ওয়াস্তে আর চাপ দেই না, যান বিয়াটা করিলেই নাউজুবিল্লাহ বলে। তাইলে বিয়ে শাদীর জন্য সুন্নত তরক, আহা কি পর্যায়ে আমরা আছি। ফ্রিলি এন্ড ফ্রেঙ্কলি অনেকেই বলে এইটা, তাই না? এটা কখনোই না। আমরা যেন রাসূলের সুন্নাহর ব্যাপারে আরো বেশি গুরুত্ব দিতে পারি, আল্লাহ তাআলার বিধান ফরজের আলোকে যেন জীবনটাকে সাজাতে পারি, আদেশগুলো যেন ফরজ হিসেবে গ্রহণ করতে পারি, আর নিষেধ যা হারাম করা হয়েছে তা যেন বর্জন করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।